এই জন্য আল্লাহ তাআলা আগের সমস্ত মাযহাব বন্ধ হয়ে যায় না, এটা যদি বন্ধ হয়ে যায় তো দেখো বাদ করে দিলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কিয়ামত পর্যন্ত একসঙ্গে করবে। এর আগের উম্মতেরা নিজের নবীর কোন নিদর্শন রাখতে পারেনি। অতএব যে কোনো উম্মত এটা ফাইনালি বলতে পারবে না যে এটা মুসা আলাইহিস সালামের মাজার, এটা ঈসা আলাইহিস সালামের মাজার, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার। ঠিক ফাইনালি কেউ ওটা বলতে পারবে না। তারা নিজের নবীর মাজারকে সুরক্ষিত রাখতে পারলো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার এই উম্মত সুরক্ষিত রাখলো। আল্লাহকে এটাই মঞ্জুর ছিল এবং কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে, যেহেতু এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। এবং তার পাশে হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু দিন নাম হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত এবং সাহাবাদের কর্ম। এই তিনটা মিলেই হলো দিন। এবং এই তিনটা কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে তাহলে দিন টিকে থাকবে, না হলে দিন টিকে থাকবে না। এই জন্য মূল দ্বীনের খুঁটি হলো, বুনিয়াদ হলো তিনটা। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাত, একটা হলো ইজমা। এই তিনটা হলো দলিল। কিয়াস ইজমার মধ্যেই ঢুকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু সালাসাতুন, ইলম তিনটা, কোরআন, সুন্নাত এবং এই যে ইজমা, উলামাদের সাহাবাদের কর্ম মত। আল্লাহ পাকের উপর কোরআন নাযিল হলো এই তিনটা দলিল ছাড়া অন্য কিছু নেই। কেন? যে আল্লাহ পাক যে কোরআন নাযিল করলেন, এই কোরআন একটা নাম হলো কোরআন, একটা হলো কালামে পাক, একটা নাম হলো কিতাব। এই তিনটা নাম। এই কোরআন এই জন্য দলিল যে এটা আল্লাহর কালাম, যার বিষয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি এই আমার কালাম হওয়ার মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম। তোমাদের যদি আমার কালাম হওয়ার মধ্যে কিছু সন্দেহ হয়, তাহলে শুধু একটা সূরা তৈরি করে দেখাও। তোমরা সারা বিশ্ব দুনিয়া মিলে গেলেও তৈরি করতে পারবে না। আল্লাহর আয়াত এমন পদ্ধতি পদ্মবন্ত আল্লাহ কোরআন নাযিল করেছে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই নাস 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 প্রত্যেক জায়গায় না। কালাম পাকের যতটি সূরা দেখবেন এই মতো, এটা হলো আল্লাহর মুজিজা। এই মতো নাযিল করার বানাবার কোনো শক্তি নেই। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই লাম লাম তো সব জায়গায় না। এই মতো কোরআনের যে কোনো সূরা উঠাবেন আপনি, আল্লাহ তাআলা এমন পদ্মের মতো রেখেছে যে মানুষের ক্ষমতা নেই যে তার মতো কালাম নিয়ে আসবে। এই জন্য কালামে পাক হলো দলিল। তারপরে হলো নবীর সুন্নাত। নবীর সুন্নাত দলিল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস্টার কে ছিল? ডাইরেক্ট আল্লাহ তাআলা ছিলেন মাস্টার, মাধ্যম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, ছাত্র হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম আদুল। আম্বিয়ারা মাসুম হয় বলেই এই নবী সাহেব যা কিছু বলেছেন করেছেন এটা দলিল। তৃতীয় নম্বরে হলো সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন
মাসুম, ঠিক তেমনি সাহাবায়ে কেরাম মাহফুজ। যেমন আল্লাহ হলো মাস্টার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্টার হলেন এই সাহাবায়ে কেরামদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই কোনো ভুল হতে পারে না, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রর দ্বারাই কোনো ভুল হতে পারে না। হাদিসে অনেকগুলো ঘটনা শুনেছেন যে ভুল হয়েছে, তো ভুল আল্লাহ পাক নবীর মাধ্যমে সাহাবার মাধ্যমে করানো হয়েছে, ওরা ভুল করেনি। যেহেতু এই দিন কিয়ামত পর্যন্ত সংবিধান, এই সংবিধানকে আল্লাহ রচিত করলে মানুষের অনেক প্রবলেম হতে পারে, সবগুলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহাবার মাধ্যমে কর্মে দেখিয়ে এই উম্মতের জন্য একটা দলিল করে গেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরলেন, এক জায়গায় থাকার উপায় করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তো কি সকালে আমাদেরকে কে উঠাবে? দুইজন আনসারী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দুজনে দায়িত্ব নিব, সকালে উঠাবো। তারা দুজনে পালি করে নিল যে তুমি এখন ঘুমাও, 12টা পর্যন্ত আমি থাকছি, তারপরে তোমাকে উঠিয়ে দিব, আমি ঘুমিয়ে যাব। তো দ্বিতীয় ব্যক্তি উঠলো এবং ঘুমাই গেল। সে এই মতো পূর্ব দিকে মুখ করে বসে থাকলো। যখনই ভোর হবে আমি দলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবো, কিন্তু এমন উপায় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দল সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে থাকলেন, ওই পাহারাদারও ঘুমিয়ে থাকলো। যখন ধূপ উপরে বস পড়লো তবে চোখ খুললো, সে তুমি দেখতে কি এশার ফজরের নামাজ কাজা কত করে। তো আল্লাহ তাআলা এই যে অতটি লোকের মাধ্যমে কারো হুকুম ভাঙলো না, আল্লাহ তাআলা এই উম্মতকে দিতে চায় যে নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তার কাজা করতে হবে। এই সংবিধান তৈরি করার জন্য আল্লাহ পাক সবাইকে ঘুমিয়ে রাখলেন, এটা ভুল নয়, আল্লাহর তরফ থেকে ভুল করানো হয়েছে সংবিধান তৈরি করার জন্য। এই জন্য সাহাবাদের মাধ্যমে যতগুলো ঘটনা এই মতো ঘটেছে, এটা বলে যাবে না যে সাহাবা ভুল করেছে, সাহাবাকে ভুল করানো হয়েছে যেন সংবিধানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রচিত করতে পারে, তৈরি করতে পারে। বুঝে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হলো, জিবরাইল ইসলাম আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে না যায় তো খুব তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লা তুহাররিক বিলিসানিকা লিতাআজালা বিহি ইন্না আলাইহা জামআহু ওয়া কুরআনা। তুমি আপনি কোরআন তাড়াহুড়া করে ইয়াদ করার চেষ্টা করবেন না, তাকে কিভাবে সুরক্ষিত করব, কিভাবে হেফাজত করব, এটা আমার দায়িত্ব। অন্যান্য কিতাবের আগে যত হয়েছে আল্লাহ তাআলা কারো দায়িত্ব নেননি, কিন্তু এই কালামে পাকের এই দিন যে কিয়ামত পর্যন্ত থাকবে তার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইন্না লাহুল হাফিজুন, আমি কিয়ামত পর্যন্ত তার হেফাজত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হলো এবং কোরআন কমপ্লিট হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। কোরআন সাহাবায়ে কেরামরা লিখতেন কোন কাঠের উপর, কোন হাড্ডির উপর, কোন লোহার উপর, পাথরের উপর। একটা আয়াত আমার কাছে আছে, একটা আপনার কাছে আছে, আরো কারো কাছে আছে। এই মতো কোরআন সমস্ত 30 পারা বিভিন্ন সাহাবাদের কাছে ছিল, একত্রিত ছিল না। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন,
এই যে আমরা যাকে হাদিস বলছি, একটাও হাদিস লিপিবদ্ধ করা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে গেলেন, না হাদিস পুস্তক রূপে ছিল, না কোরআন পুস্তক রূপে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি ছেড়ে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেলেন জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস, অর্থাৎ সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কোন হাদিস ছেড়ে যাননি, কোন কোরআন ছেড়ে যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন এবং জীবন্ত হাদিস, অর্থাৎ সাহাবে কিরামকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দুনিয়াতে ছেড়ে গেলেন। এবং আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কিরামকে বানিয়েছেন এবং সর্ব আম্বিয়াদের মধ্যে বাছাই করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। ইন্নাল্লাহ নাযারা ইলা কুলুবিল ইবাদ, ইমাম মুহাম্মদ কিতাব আছে, মুওয়াত্তা মুহাম্মদ, তার মধ্যে 13 পৃষ্ঠা আছে। ইন্নাল্লাহ নাযারা ইলা কুলুবিল ইবাদ ফাখতারা মুহাম্মাদান ফাবআসাহু বিরিসালাতিহি সুম্মা নাযারা ইলা কুলুবিল ইবাদ ফাখতারা আসহাবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশ্রেষ্ঠ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ নবী করলেন। তারপরে দেখলেন যে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কিরাম, তো আল্লাহ তাআলা তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে নির্বাচিত করলেন। ফাজআলাহুম আনসারা দীনাই, এবং দ্বীনের সাহায্যকর্তা, দ্বীনের প্রচারক হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন। ওয়া উযরায়ে দীনাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজির এবং সুরক্ষা করার জন্য দ্বীনের আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করলেন। তাদের কি পাওয়ার? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। এই সাহাবায়ে কিরামরা যাকে বলবে এটা ঠিক, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, সেটা আল্লাহর কাছে ঠিক, বেঠিক নয়। ফামা রাআহুল মুসলিমুনা কাবিহান ফাহুয়া ইনদাল্লাহি কাবিহুন। সাহাবারা যেটাকে বলবে যে এটা বেঠিক, সেটাই হলো বেঠিক। অর্থাৎ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানিয়ে যেমন নির্বাচিত করে পাঠালেন, ঠিক তেমনি সাহাবাদেরকে নির্বাচিত করলেন। এরা যেটা করবে একেবারে ঠিক, যেটা বলবে বেঠিক সেটা বেঠিক। উলাইকা তাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলাকে বাছাই করে বের করেছে এবং তার অন্তরে তাকওয়া ভরে দিয়েছে এবং নবীর সাহাবী হিসাবে তাদেরকে নির্বাচিত করেছে। এই জন্য কোরআনের মধ্যে, এর আগের বইয়ের মধ্যে, তওরাত, জবুর, ইনজিলের মধ্যে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে শুভেচ্ছা দেওয়া হয়েছিল, ঠিক তেমনি সাহাবাদের বিষয়ে শুভেচ্ছা দেওয়া হয়েছিল। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাদের আলোচনা হয়েছে তাওরাত এবং ইনজিলের মধ্যে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছিল তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে। সেই সাহাবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবীর আলোচনা করা হয়েছে, ওদিকে বিস্তারিত আছে, ওদিকে যাব না। যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে আল্লাহ পাক মাপকাঠি বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পর, মুস্তাফা বলে এটা ঠিক আছে, দুনিয়া থেকে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন, খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 2 বছর মধ্যে
করলো 2 বছর 2 মাসের মতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর মুসাইলামা কাযযাব নামক এক ব্যক্তি নিজের নবী হবার দাবি করলো ইয়ামামা নামক জায়গায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাথে যুদ্ধ করার জন্য, যে নবী এটা শেষ নবী, এর পরে কোনো নবী আসবে না, তার মান্যওয়ালাও কিছু লোক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবীকে পাঠালেন তাদের সাথে জিহাদ করার জন্য, তাদেরকে মেলিয়ামেট শেষ করার জন্য। সাহাবায়ে কেরাম যখন ওখানে ইয়ামামাতে গেলেন, 12 জন সাহাবা শহীদ হলেন। 1200 সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে শহীদ হলেন এবং জয়লাভ হয়ে ফিরে আসলেন। তার মধ্যে 700 সাহাবায়ে কেরাম ছিলেন হাফিজ এবং কারি। এই যে 700 সাহাবায়ে কেরাম হাফিজ ও কারি এবং 1200 সাহাবায়ে কেরাম শহীদ হলেন, এটা বিরাট অবাক ছিল। কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা জিহাদ করেছেন। কোন জিহাদে 100টার মধ্যে 100টার বেশি কেউ শহীদ হয়নি, কিন্তু প্রথম এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 70টা 80টা 50টা 30টা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে প্রথম যেটা জিহাদ হলো, এই জিহাদে 1200 সাহাবায়ে কেরাম শহীদ হলেন। हेलो बेटा, जलसा में माने वो जो पास में लगी है हमारे दरस लेके 1 घंटा बंद करो। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি এই কোরআনকে সুরক্ষিত করার ব্যবস্থা করুন। কারণ যে এই হুফাজ ও কুররা এই মতো যদি এই যুদ্ধে 700 শহীদ হয়ে গেল, এই মতো যদি শহীদ হতে থাকে, তাহলে কোরআন আগামীতে সুরক্ষিত থাকবে না। এবার 700 হলো, তারপরে 800 হবে, তারপরে 1000 হবে, তাহলে যতগুলো হাফিজ কারি ওরা মিটে যাবে, তাহলে অপরকে শিখাবে কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করতে থাকলেন, আবেদন করতেই থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে কাউফা নাফআলু মালাম, যে আমি ওই কাজ কি করে করতে পারি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো আমি কি করে করতে পারি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতে থাকলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইয়াজাল উমর ইউরাজিউনি হাত্তা শারাহা আল্লাহু সাদরি লিল্লাযী ওয়ারাইতু মা রা উমর। উনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার আমাকে বলতে থাকলেন, আল্লাহ তাআলা এর প্রয়োজনের সুরক্ষিত প্রয়োজনের দরকারকে আমার অন্তরেও ঢেলে দিল। অতএব আমিও মনে করলাম যে কোরআনকে সুরক্ষিত করতে হবে। সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াদা করলেন যে কোরআনকে পুস্তক রূপে করা যায়। হযরত যায়েদ ইবনে সাবিত কাতিবে ওয়াহি উনি আবার প্রশ্ন করলেন কাইফা নাফআলু মা লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই কাজ কি করে করতে পারি যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি।
উনি বলছেন যে বারবার হযরত আবু বকর আমাকে রিকোয়েস্ট করতে থাকেন, ফালাম ইউরাজিউনি ইয়াজাল ইউরাজিউনু আবু বকর হাত্তা শারা আল্লাহু সাদরি। রেগুলার বলার কারণে আল্লাহ তাআলা আমার অন্তরকে খুলে দিল এবং আমিও প্রয়োজনকে মনে করলাম, যেটার প্রয়োজন হযরত আবু বকর এবং হযরত ওমর মনে করছিলেন। তবে এটার বিরাট ঘটনা আছে, যা কোরআন পুস্তক রূপে ছিল না, সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে কোরআনকে সুরক্ষিত করলেন। কারা করলো ভাই বলবেন? সাহাবায়ে কেরামরা করলেন। একখানা ওটাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাখা হলো, যে কোরআনের বিষয়ে আল্লাহ তাআলা সুরক্ষিত হওয়ার আগেই স্বীকৃতি দান করেছে সাহাবাদেরকে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যে কিতাব সাহাবীরা সুরক্ষিত পুস্তক রূপে করবে, তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ সন্দেহ করতে পারবে না। অর্থাৎ কি বোঝা গেল? বোঝা গেল সাহাবারা একমত হয়ে যেটা কাজ করবেন ওটা শরীয়তের একটা অঙ্গ, তাকে অস্বীকার করতে বলে কাফির। যেমন কোরআনের বিষয়ে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক সাহাবাদের ঐক্যবদ্ধতা ইজমাকে স্বীকৃতি দিলেন, এই কিতাব রচনা করার আগেই দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক প্রথম আয়াতে বলল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। খবরদার কেউ এই সাহাবারা যে কোরআন পুস্তক রূপে করেছে, কিতাব রূপে করেছে, কই কিয়ামত পর্যন্ত সন্দেহ করার কারো অবকাশ নেই। যে কই বলবে যে সাহাবারা একত্রিত হয়ে করলো এই জন্য করব না, তার ঈমান থাকবে না। এটা থেকে ইজমা পুরাণ প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরামরা যে কাজের উপর ইজমা হবে কোন দলিলের দরকার নেই। সাহাবারা যে বিষয়ে একমত, ঈমান নিয়ে আসতে হবে কি সেটা ঠিক। তারাবির বিষয়ে সাহাবারা একমত না দুই মত? সাহাবারা একমত, এবং এই গায়ের মুকাল্লিম জন্ম নেওয়ার আগে থেকে একমত। অতএব আপনি কাজ কিয়ামত পর্যন্ত মানা যাবে না। যেহেতু ইজমাকে মানতে হবে, ইজমা একটা দলিল। 3 তালাক, একবারে দো, 3 বারে দো, 100 বারে দো। সাহাবারা একমত, যে কোনো প্রকারে 3 তালাক দিলে 3 তালাক পড়বে। এটা ইজমা। কোরআনের মতো এর উপর বিশ্বাস করতে হবে। কেউ হাদিস পেশ করুক, যা কিছু করুক, সব ভুল। আরে সাহাবাদের থেকে বেশি ব্যাখ্যা করনেওয়ালা আজকের বলবে না, এটা হতে পারে? কোরআন সাহাবাদের সামনে অবতীর্ণ হলো, সাহাবাদের থেকে বেশি কারো বাপের মাজার নেই যে কোরআন বুঝবে, হাদিস বুঝবে। অতএব যে বিষয়ে সাহাবারা একমত, আদৌ কোনো মুসলমানের সন্দেহের কোনো অবকাশ নেই, যেমন কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ নেই। অতএব সাহাবারা যেটা বুঝেছেন, 3 তালাক দিলে একবারে দো, 3 বারে দো, এক জায়গায় দো, 3 জায়গায় দো, 3 তালাকই হবে। যে অস্বীকার করছে সে আল্লাহর যে কালামে পাক যে সন্দেহ করবে না ইজমার উপর, তার বিরোধিতা করছে। সে বিরোধিতা করছে সাহাবায়ে কেরামের, সে বিরোধিতা করছে হযরত ওমরের, সে বিরোধিতা করছে আবু বকরের, সে বিরোধিতা করছে সমস্ত সাহাবা। সে হলো মুনাফিক।
সাহাবাদের কর্মে সন্দেহ হবে। এই জন্য ইজমা মানতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আযান বাড়িয়েছেন নিজের মনে, সব সাহাবা একমত, ইজমা পাওয়া গেল। অতএব যখন সব সাহাবা একমত, কোরআনের উপর যেমন সন্দেহ করা চলবে না, ঠিক তেমনি ইজমাই সাহাবা যে একটা আযান বাড়িয়েছেন তার উপর সন্দেহ করা চলবে না। কিছু বোকা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে গুমরাহ করছে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, ভুল ব্যাখ্যা করছে যে আমরা শুধু কোরআন মানব আর হাদিস মানব। কথাটা কত সুন্দর, কিন্তু একেবারে মিথ্যা মিথ্যা মিথ্যা। মিশকাত শরীফে 31 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ ওয়া আযু আলাইহা বিন নওয়াজিব। তোমাদের মধ্যে দুটা জিনিস ছেড়ে গেলাম। আর বলছে কি, হাজ্জাতুল ওয়াদা বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিলেন যে তোমাদের মধ্যে দুটা জিনিস ছাড়লাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। সুন্নাতে রাসূলুল্লাহর মানে কি বললো? হাদিস। ওয়াটা কি আছে খেয়াল রাখবেন, সুন্নাতে রাসূলুল্লাহ আছে, হাদিসে রাসূলুল্লাহ নেই। তো ধোঁকা দিচ্ছে মানুষকে কি বিদায় হবে, অর্থাৎ শেষ জীবনে উনি এই উম্মতকে বললেন যে তোমাদের মধ্যে দুটা জিনিস ছেড়ে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো হাদিস। এই জন্য এটা শেষ হাদিস। তাহলে কোরআন হাদিস ছাড়া আর মানবো কেন? একেবারে বেঈমান, একেবারে বেঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন। হজ কোন মাসে হয়? জিলহিজ্জাতে হয়। হ্যালো, জলসা পরে করবে। তো এটা বিদায় হজে, অতএব এটা শেষ হাদিস। অতএব কোরআন হাদিস ছাড়া ইমাম কেন মানবো, সাহাবী কেন মানবো, মুহাদ্দিস কেন মানবো? কত যুক্তিটা ভালো। সাধারণ লোক কি জানে যে এটা শেষ হাদিস না মধ্যের হাদিস? সাধারণ লোক জানে না, বোকা বানায়, গুমরাহ করে। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেছিলেন সাহাবায়ে কেরামের জন্য। এটা জিলহিজ্জা মাসে 18 কি 17 তারিখে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কখন বিদায় নিলেন? 12 রবিউল আউয়াল সোমবার, আমরা সবাই জানি। তাহলে কমাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলেন জিলহিজ্জা অর্ধেকটা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, 2.5 মাস জীবিত থাকলেন। এই 2.5 মাসে নবীজি কি একবার মুখে সেলাই দিয়ে রেখেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস, যেটা বিদায় হজের পর শেষ হাদিস, মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠায়
হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة وجلت منه القلوب ظرفت منه العيون فقال رجل يا رسول الله كأن هذه موعظة بليغة مودع فأوصاني فقال النبي صلى الله عليه وسلم ومن يعص منكم من بعدي أو كما قال عليه الصلاة والسلام ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, ধ্যান দিয়ে শুনুন। উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন নামাজ পড়ালেন এবং নামাজ পড়ার পর আমাদের দিকে ঘুরে বসলেন এবং ঘুরে বসার পর এমন জোরদার ওয়াজ করলেন সবারও অশ্রু প্রবাহিত হতে লাগলো, চোখ থেকে বুক ধরধর করে কাঁপতে লাগলো। فقال رجل يا رسول الله সে সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন كأن هذه موعظة مودع হে আল্লাহর রাসূল, লাগছে আপনার এটা শেষ ওয়াজ, আপনি আর দুনিয়াতে থাকবেন না। ফাউসানি, অতএব আমাদেরকে কিছু ওসিয়ত করে দিন। ওসিয়ত মানুষ কোন সময় করে? দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে। অতএব ওসিয়ত ওয়াক্তটা প্রমাণ করছে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস, ওটা না যেটা ওরা প্রমাণ করতে চাইছে। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিতাকওয়াল্লাহ, চারটা জিনিসের ওসিয়ত করলেন। আলাইকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহকে সবসময় স্মরণ রাখবে। ওয়াসসামি ওয়াত তাআহ, এবং তোমার আমির খলিফা যে হবে তার তোমরা ফরমাবরদারি করবে। ওই ইয়াকুন আবদান হাবসিয়ান, যদি হাবসি তোমার আমির হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেটা ওসিয়ত করলেন সেটা হলো, খেয়াল করে শুনুন, অমাইয়াতু মিনকুম মিন বাদি, তোমরা শুনে রাখো আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা জীবিত থাকবে সায়ারা ইখতিলাফান কাসীরান, তারা বিভিন্ন মত পথ দল দেখবে, সবাই হাদিস কোরআন দিয়ে সাব্যস্ত করবে, সবাই নিজেকে সঠিক অপরকে বেঠিক বলার চেষ্টা করবে। কিন্তু সাবধান, সে সময়কার মাপকাঠি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। খবরদার, হাদিসের ব্যাখ্যা দেখতে যাবে না, কোরআনের ব্যাখ্যা শুনতে যাবে না। সে সময় তোমার উপর ফরজ অপরিহার্য আমার আমলকে অনুসরণ করবে এবং আমার সাহাবীর আমলকে অনুসরণ করবে। কাকে? আমার আমলকে অনুসরণ করবে, আমার সাহাবীর আমলকে অনুসরণ করবে, আমার সুন্নাতকে লক্ষ্য করবে, আমার সাহাবীর সুন্নাতকে লক্ষ্য করবে। তাহলে নবীর সুন্নাত সাহাবীর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। নবীর সমস্ত সুন্নাত আমরা কি করে জানতে পারলাম? সাহাবীর মাধ্যমে। সাহাবী না থাকলে নবীর কোনো জিনিসই জানতে পারতাম না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সুন্নাত সাহাবীর সুন্নাত মধ্যে বিন্দু পরিমাণও কোনো পার্থক্য নেই। এই জন্য সে সময় তোমরা কেউ হাদিস বকলে
হাদিসের দিকে ধ্যান দিবে না, কোরআন বকলে কোরআনের দিকে ধ্যান দিবে না। তোমরা দেখবে যে আমার আমল ওটা আছে কি, আমার সাহাবীর আমল আছে কি। যদি ওই ব্যাখ্যা, ওই হাদিসের ব্যাখ্যা, ওই কোরআনের ব্যাখ্যা যদি সাহাবের আমলের সাথে টাচ খায়, তালি খায়, তাহলে ঈমান নিয়ে এসো, সেটা ঠিক। আর যদি ওই ব্যাখ্যা, ওই হাদিস সাহাবের আমলের বিরুদ্ধে হয়, খবরদার কোন মত মানবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেননি যে তোমরা হাদিস মানবে, কোরআন মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মানবে, সাহাবাদের আমল মানবে, আমার আমল মানবে। যেমন এই হাদিসে বলা হলো তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটা জিনিস ছাড়লাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। সুন্নাত মানে কার্যে পরিণত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা সাহাবারা করেছেন আমল। এই সুন্নাত ওয়াদা অনেক জায়গায় ব্যবহার হয়। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে আমার কর্মকে, আমলকে জীবিত করবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান গভর্নর করে পাঠালেন কাজী রূপে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করলেন, কাইফা তাকদি ইদ আরাদা লাকা কাদাউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইয়ামানের হাকিম করে পাঠালাম, সমস্ত মানুষেরা মাসলা পুছার জন্য মুআযের দিকে আসবে। তাকে যাচাই করলেন যে কাইফা তাকদি, লোকেরা তোমাকে ফতোয়া দিতে আসবে, তুমি কিভাবে ফতোয়া দিবে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আকযী বিকিতাবুল্লাহ, আমি কোরআন থেকে ফতোয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি কোরআনে ওই মাসলাটা ধরে না পাও তাহলে কি করবে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি রাসূলের আমল দেখব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি হাদিসেও না পাও, কোরআনে পেলে না, যদি সে মাসলাটা হাদিসেও না পাও তাহলে কি করবে? এই কথাটা খেয়াল রাখবেন। আজতাহিদু বিরাই ওয়ালা আলু, কোরআন হাদিসকে সম্মুখে রেখে ইজতিহাদ করব, সেটাই হলো ফিকহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছেন অনেক মাসলা এমন হবে কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, হাদিস কোরআন বাদ দিয়ে অনেক মাসলা মানুষের আসবে, সেটা ইজতিহাদ করে যাকে বলা হয় ফিকহ, সেটা থেকে বের করতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বলেন যে আজতাহিদু বিরাই, কোরআন হাদিসকে সম্মুখে রেখে আমি ইজতিহাদ করব, গবেষণা করব, চেষ্টা করব, ওয়ালা আলু, এর পরিশ্রমের মধ্যে আমি আদৌ কোনো আলোচনা করব না। فقال النبي صلى الله عليه وسلم, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। আল্লাহর বিরাট প্রশংসা যে আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে এমন ব্যক্তিকে জন্ম দিয়েছে যে ব্যক্তি যদি কোরআন হাদিসে না পায় তাহলে কোরআন হাদিসকে সম্মুখে রেখে সে ইজতিহাদ করবে, এবং এই ইজতিহাদ দ্বারা রাসূল
আল্লাহ রসুল তার উপর সন্তুষ্ট, এই উত্তর হলো। কিছু বোকা বলে ফেকাকে ফেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেকাকে সাব্যস্ত করলেন। আজ কোন বাপের বেটা আছে, ওকে বলে দেখুন নামাজে কটা ফরজ, নামাজে কটা সুন্নাত, কোরআন হাদিস থেকে বের করে একটু দেখিয়ে দাও। কার বাপের ক্ষমতা নেই, ফেকা বাইর করে। এখানে জোহরের নামাজ পড়ে উঠলাম, মক্কায় গেলাম, জোহরের আজান দিচ্ছে, কি করব? একটা মেয়ে দিল্লিতে আছে, ফেসবুকেও দেখছে, আমিও দেখছি, সাক্ষী আছে। মৌলবি বলল কবুল করছো, ও বলছে কবুল করলাম, হাদিস কোরআন দেখিয়ে দাও। জলুক আপনাকে ধরে দিল, এসে জোহরের সময় নামাজ পড়ে নিলেন, জলুক লেগে আছে, নামাজ পড়ার পর জলুক ছুটে গেল। কার বাপের ক্ষমতা হাদিস কোরআন থেকে বের করে দাও? এই জন্য কিয়ামত তক অনেক এমন মাসলা আসবে যেটা কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, যেটাকে সাব্যস্ত করলেন। এরকমের অনেক ঘটনা আছে, বলতে গেলে আপনার অনেক টাইম লাগে যাবে। একটু এই ঘটনা যে ফেকার বিষয়ে, ফেকাকে ফেকে দাও, একটা আমি বলি খুব ছোটে। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খয়বরের যুদ্ধ থেকে যখন ফিরে আসলাম, فقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য বনু কুরাইজাতে পাঠালেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাল্লিনাল আসরা ইল্লা বনু কুরাইজাতা, তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে। সাহাবার দল রওনা হল। বনু কুরাইজা পৌঁছাবার আগেই সাহাবারা দেখছে সূর্য ডুবে আছে। কিছু সাহাবা বলল আসরের নামাজটা পড়ে নিতে হবে, কাজা করতে হবে না। কিছু সাহাবা বলল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওখানে গিয়ে আসর নামাজ পড়বে, অতএব কাজা হোক কিছু, ওখানে গিয়ে পড়বো। দুটা দল হয়ে গেল। একটা দল বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো তোমরা তাড়াতাড়ি পৌঁছাবে। দ্বিতীয় দল বলল যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বলে দিয়ে। অর্ধেক সাহাবী আসর নামাজ আদায় করলেন, অর্ধেক সাহাবী ওখানে গিয়ে পড়ল। যখন দল ফিরে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাও ঠিক করেছে, ওরাও। এটাকে বলে ইজতিহাদ। ইজতিহাদের মধ্যে বুখারীতে আছে আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব। ইজতিহাদ करने वाला, গবেষণাকারক কোরআন হাদিসকে সম্মুখে রেখে গবেষণা করতে গিয়ে ভুল হতে পারে, সঠিক হতে পারে। যদি সঠিক হয় ফালাহু আজরান, সে ডবল সওয়াব পাবে। আর যদি ভুল হয়ে যায় তো এক গুণ সওয়াব পাবে। বুখারী শরীফ। এই যে আজ ফেকা বোকারা বুঝে না, এই যে ফেকা, এরকম অনেক ঘটনা আছে সাহাবী, বললে ঘন্টা ঘন্টা লেগে যাবে। হাদিস জানে না, পুস্তক পড়ে ফতোয়াগিরি করছে। তো যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইজতিহাদ, সাহাবায়ে কেরাম এনারা হলেন দলিল, এবং সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটা মানতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ঊর্ধ্বে আর কিছু নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মৃত্যুর পরে অনেক দল হবে। দেখছেন দল কতটি আছে, কতটি দল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের 30 পৃষ্ঠায় আছে।
উনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত 72 মিল্লাতান ওয়া তাফরুকু উম্মতি ب73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান। নবী করিম ইরবাদ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন कि বনি ইসরাইল এর আগের উম্মতেরা 72টা দলে বিভক্ত হলো, আমার এই উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতান, 73 এর মধ্যে একটা দল শুধু জান্নাতে যাবে। ফাকিল ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, একটাই যাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওই একটা দল কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত, যে পথ, যে কর্মের উপর আমি আছি, আমার সাহাবারা আছে, এই আমার সাহাবা আমার কর্মের উপর যারা যে দলটা থাকবে সেটাই হলো মুক্তির দল, জান্নাতি দল। আজকে মানুষকে বোকা বানাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি তোমরা হাদিস মানবে, কোরআন মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন মানবে, ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ ওয়া সুন্নাতে সাহাবায়ে কেরাম, সাহাবার আমল মানবে, নবীর আমল মানবে। হাদিস মানার কথা কোথাও নেই। কারো বাপের ক্ষমতা নেই যে ও দেখিয়ে দিবে যে তোমরা হাদিস মানো, কোরআন হাদিসে কোথাও দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মানবে, আমার আমলকে ফলো করবে, আমার সাহাবার আমলকে ফলো করবে। কারণ কি? কারণ হলো এই যে 72টা দল হবে, সবারও হাতিয়ার কোরআন, সবারও হাতিয়ার দলিল হাদিস। মানুষকে সকলেই বোকা বানাবে হাদিস কোরআন দিয়ে, কিন্তু যে কোরআনের ব্যাখ্যা সাহাবীর আমলের সাথে মেল খাবে সেটাই ব্যাখ্যা সঠিক। যেটা ব্যাখ্যা মেল খাবে না ছুঁড়ে ফেলে দাও। যে হাদিস সাহাবের আমলের সাথে মেল খাবে তার ব্যাখ্যা সে হাদিস সঠিক, এবং যে হাদিস সাহাবের আমলের বিরুদ্ধে কোনো বোকা বর্ণনা করবে আল্লাহর কসম তাকে মানা করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আমলকে লক্ষ্য রাখবে এবং সাহাবার আমলকে লক্ষ্য রাখবে। এটা কে বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কোন জায়গা আছে? তিরমিজি শরীফের 33 নম্বর পৃষ্ঠায় আছে যে সাহাবাকে ফলো করতে হবে, সাহাবা ছাড়া হাদিস কোরআনকে ফলো করা চলবে না। যেহেতু এই কোরআন আসার আগে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে তাহরিফ করেছে, ভেজাল লুকিয়েছে। এই উম্মত কোরআনের আলফাজের মধ্যে তাহরিফ করতে পারবে না, যেহেতু আল্লাহ তার দায়িত্ব নিয়েছে হেফাজতের। কিন্তু ব্যাখ্যার মধ্যে তাহরিফ করবে, হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে তাহরিফ করবে, ভেজাল ঢুকাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনের মানে তো ভেজাল ঢুকাতে পারে, হাদিসের ব্যাখ্যা তো ভেজাল ঢুকাতে পারে। অতএব শুধু কোরআন এবং হাদিসের কথা শুনেই তোমরা পাগল হবে না, তোমরা তাই করবে ওই কোরআনের ব্যাখ্যা, ওই হাদিসের ব্যাখ্যা সাহাবের আমলের সাথে মেচ খায় কি খায় না। যদি খায়
ঈমান নিয়ে আসবে, আর যদি খায় না লাত মেরে দিব ওই ব্যক্তিকে, কোনো মতো চলবে না। এটা সাহাবাদেরকে মৃত্যু বানানোর অপপ্রচার। বুঝে আসলো? এই জন্য যে কোনো ব্যাখ্যা সাহাবাদের আমলের বিরুদ্ধে যাবে, কিয়ামত পর্যন্ত মানা চলবে না। আটরিকাত সাহাবের আমলের বিরুদ্ধে নয়। আরে আটরিকাত বলে এরা সাব্যস্ত করতে চাইছে সাহাবারা ভুলের উপর ছিল, ভুলের উপর ছিল, মনমানি করেছে, যার বিষয়ে আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে নির্বাচিত করেছি। এই তালাকের বিষয়ে 3 তালাক দিলে 1 তালাক হবে, এরা সাহাবীদেরকে মিথ্যুক প্রমাণ করছে। খুব সহজ ব্যাপার, মেনে নিলাম আটরিকাত, মেনে নিলাম 3 রেখাতে 1 রেখাত। আরে আটরিকাত 3 রেখাত মেনে আমি দলিল সাব্যস্ত করছি সাহাবাদের বিরুদ্ধে, ওরা মিথ্যুক, যেটা করেছে ভুল করেছে, আমি সঠিক করছি। এটা হতে পারে কোনোদিন? কোন মুসলমান এটা মানতে পারবে যদি তার মধ্যে আদৌ ঈমান থাকে? আল্লাহর কসম, সে যদি মুমিন হয়, নবীর উম্মত হয়, কিয়ামত পর্যন্ত মানতে পারবে না যে সাহাবারা বেঠিক, আমি সঠিক। এই জন্য ইজমা ঈমানের একটা অঙ্গ। আর এই কথাটা শুধু আল্লাহ বলেননি কি ইজমাকে মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারাও বলেছেন। যে কোনো আমল দুনিয়াতে আসবে, কোরআন হাদিস যতই বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাচাই করবে আমার সুন্নাত, আমার আমল এবং সাহাবাদের আমলের মাধ্যমে। যদি মেল খায় মাথা নত করে মেনে নিবে, মেল না খায় নাক মেরে দিবে। ব্যাখ্যা ভুল, এটা তাহরিফ, ভেজাল ঢোকানো। তিরমিজি শরীফ হাদিস, عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال سمعني أبي وأنا أقول في الصلاة بسم الله الرحمن الرحيم فقال يا بني هذا محدث। হযরত আব্দুল্লাহ বলছেন নামাজের মধ্যে আলহামদু সূরা জোরে পড়তে হয়। হযরত আব্দুল্লাহ বলছেন যে আমি নামাজ পড়তে গিয়ে আলহামদুর মতো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ত বানার পরে বলে দিলাম। আমার বাবা শুনে নিল। فقال يا بني هذا محدث। আমার বাবা বললেন, এ বেটা তুমি এটা বিদআত, নতুন জিনিস কোথায় আবিষ্কার করলে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর বাবা বলল যে আমি সব থেকে সাহাবাদেরকে ঘৃণা করতে দেখলাম এই ধর্মের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা। তারপর উনি যে দলিল দিলেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আবু বকর ও মা ওমর ও মা উসমান ফালাম আসমা আহাদুম মিনহুম। আমি নামাজ পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, উনি দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকরের পিছনে উনিও চলে গেলেন, আইদা ওমরের পিছনে উনিও চলে গেলেন, হযরত আলীর পিছনে উনিও চলে গেলেন। ওলাম আরা আহাদু ওলাম আসমা আহাদুম মিনহুম। তাদের তিনাদেরকে কাউকে আমি বিসমিল্লাহ জোরে বলে শুনিনি। অতএব ফাইদা সাল্লাইতা ফাকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব যখন নামাজ শুরু করবে আলহামদু থেকে জোরে বলবে, এর আগে জোরে বলা চলবে না। এই জন্য ওলামারা বলে যে সাহাবারা করেনি, অতএব করা চলবে না। 12 রবিউল আউয়ালের জুলুস সাহাবারা করেনি, করা চলবে না। সালাতু সালাম মসজিদে সাহাবারা করেনি, করা চলবে না।
যে কোনো জিনিসে আপনি ওলামাদের মুখ দিয়ে শুনবেন সাহাবারা করেননি বলেই করা চলবে না। এই দলিলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ করেছেন, কোরআন হাদিসের কোনো দরকার নেই। শিক্ষিত মূর্খ সবাই বুঝতে পারবে যে এমন সাহাবারা করেনি, ওটা কোনো মতো ভ্যালু নেই, তাকে স্বীকৃতি দেওয়া চলবে না। এই জন্য ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সাহাবারা করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, সাহাবার সুন্নাত নেই, অতএব খবরদার তুমি করবে না। আর এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে অনেক সময় লাগে। আমি একটা হাদিস আরো বলে দিচ্ছি, তিরমিজির আছে। ইন্না রাজুলান আতাসা ফি জামমি ইবনে ওমর, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরের পাশে ছিল, সে ছিল ফাকালা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সে বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাকালা ইবনে ওমর মা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার পরে এইরকম শিক্ষা দেননি। অতএব শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেননি, এটা বলা চলবে না। এই জন্য মসজিদে যতটুকু ইবাদত সাহাবায়ে কেরামরা করেছেন ততটুকু ইবাদত করা চলবে, ওর ঊর্ধ্বে যতই ভালো হোক করা চলবে না, যেহেতু সাহাবার আমলের সাথে মেল খায় না। ইন্না রাজুলান ইয়াউমাল ঈদ ফিল জানায়াত আরাদা আন ইউসাল্লি ক্বাবলা সালাতাল ঈদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। এক ব্যক্তি ঈদের দিন ঈদগাহে গেল, সময় অনেক আছে, আরাদা আন ইউসাল্লি, সে ইচ্ছা করলো যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, সময় তো আছে। ফানাহাহু আলীউন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন যে না, নামাজ পড়া ঈদের ঈদগাহে ঈদের আগে চলবে না। ফাকালা রাজুল ইয়া আমিরুল মুমিনিন, ওই পড়নেওয়ালা ব্যক্তি কেমন ভালো দলিল দিল। ইয়া আমিরুল মুমিনিন ইন্নী আলামু আন্নাল্লাহ তাআলা লা ইউআযিবু আলা সালাত, যে হে আমিরুল মুমিনিন, আমি খুব ভালো জানি যে আল্লাহ তাআলা নামাজ পড়লে নামাজের উপর শাস্তি দেন না। যেমন আজকে আমরা বলছি দরুদ পড়লে শাস্তি দিবে না, ঠিক তেমনি ওই মতো ওই ব্যক্তি দলিল দিল, হে আমিরুল মুমিনিন, যদি আমি নামাজ পড়ি, নামাজের উপর আমি ভালো মতো জানি, আল্লাহ পাক শাস্তি দিবেন না। যেমন দরুদ পড়া ভালো, অমুক ভালো, ভালো হলেই যে ধর্ম হবে, কোনদিন হবে না। সাহাবারা যে জায়গায় যেটা কাজ করেছেন সেটাই ইবাদত। খাওয়ার সময় বলেছেন নবী করিম বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ ছাড়া যদি বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ বিদআত, হারাম। যে জায়গায় যেটা ইবাদত করেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদুহা, যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যেখানে করেছেন ঠিক ততটুকুই তোমরা করো, ওর ঊর্ধ্বে করবে না, যতই ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইন্নী আলামু আন্না আল্লাহ তাআলা লা ইয়াতুবু আলা ফি'লিন লাম ইয়াফআলু an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়াউসু আলাইহি ফায়াকুনু আমালুকা ফায়ুআযযিবু আল্লাহু বিমুখালিফাতি নবিয়িহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও জানি নামাজ পড়ার উপর আল্লাহ শাস্তি দেবে না, কিন্তু
তোমার নামাজ হোক, দরুদ হোক, যে কোনো ভালো আমল হোক, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বা সাহাবীর সুন্নতের আমলের বিরোধিতার কারণে আল্লাহ তোমাকে আযাব দিবেন। কাজ যতই ভালো, কিন্তু সাহাবার সুন্নাত থেকে যদি প্রমাণিত না হয়, নবীর সুন্নাত থেকে যদি প্রমাণিত না হয়, তাহলে কোনো মতো ওটাতে সওয়াব হবে না, আল্লাহর আযাব হবে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এটা মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মাপকাঠি দুটো জিনিসকে বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের উপর আমার সুন্নাত এবং সাহাবীর সুন্নাত এই দুটাই অপরিহার্য। যে কোনো হাদিসের ব্যাখ্যা, যে কোনো কোরআনের ব্যাখ্যা যদি সাহাবার আমলের সাথে মেল খায়, তাহলে ওটা হাদিস বা কোরআন হবে, ওটাকে তোমাকে মানতে হবে। এবং যে ব্যাখ্যা সাহাবাদের আমলের বিরুদ্ধে হবে, নবীর আমলের বিরুদ্ধে হবে, ওটাকে ছুঁড়ে ফেলে দাও, এটা ভেজাল ঢোকানো। তাহলে এই যে আল্লাহ তাআলা নবী করিম কত ভালো দলিল দিলেন, কোরআনের দরকার আছে, হাদিসের দরকার আছে, কত সহজ দলিল দিলেন। মূর্খ, শিক্ষিত, গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার, মৌলবি, ডাক্তার, সহজ ব্যাপার। যে কাজটা তুমি করছো সাহাবারা করেছেন কি? প্রমাণ করে দাও, মেনে নেব। তুমি 3 তালাকে 1 তালাক বলছো, সাহাবারা মেনেছেন কি, করেছেন কি? তুমি সাব্যস্ত করে দাও যে সাহাবারা করেছেন, মেনে নেব। তারাবি আকীদা সাহাবারা করেছেন কি? যদি করেছেন সাব্যস্ত করে দাও, মেনে নেব। এর থেকে সহজ দলিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কি দিয়ে যাবেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোরআন মানবে এবং হাদিস মানবে, কোরআনের ব্যাখ্যাতে ভেজাল ঢুকাতে পারে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের চিহ্ন একদিন এমন আসবে, উলামায়ে সু তৈরি হবে, বাজে উলামা, এবং তারা এই কোরআনের মধ্যে ভেজাল ঢুকাবে, হাদিসের মধ্যে ভেজাল ঢুকাবে। এই যে গায়ের মুকাল্লিদ, বরেলি, কাদিয়ানি, আহলে কোরআন দুনিয়াতে ছিল না। একে জন্ম কে দিল? ব্রিটিশ। 800 বছর পর্যন্ত মুসলমানরা ভারতে শাসন করলো। এই দেশ ছিল মুসলমানের। অতএব ঐক্যবদ্ধ হয়ে আমাদের উলামায়ে কেরাম, মওলানা আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ ফরজ। এমন ভয়াবহ অবস্থায়, যে সময় 500 মাদ্রাসা ছিল দিল্লিতে, মাদ্রাসাগুলোকে ব্রিটিশ সরকার শেষ করে দিল, এবং অনেক তার চেষ্টা ছিল যে কি মতো ইসলামকে মিটিয়ে দেওয়া যায়। সে সময় ওই ভয়াবহ অবস্থায় মওলানা আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সে সময় থেকে উলামারা, এবং এর বিরাট কাহিনী ইতিহাস আছে, রেশমি রুমাল তাহরিক, কংগ্রেস জন্ম নেওয়ার 100 বছর আগে থেকে শুধু উলামারা জান প্রাণ মাল দিয়েছেন, মালদার এলাকা দিয়েছেন। সে সময় ব্রিটিশ দেখলো এই উলামাদের সাথে পারা মুশকিল, এই ধর্ম তাদের এমন একটা ধরি, ঐক্যবদ্ধতাকে ভঙ্গ করতে হবে। সে সময়
ওলামাদেরকে ডাকলো, তাদেরকে খরিদ করলো, তাদের ভাতা চালু করলো, তৈরি করলো আব্দুল হককে, তৈরি করলো সিদ্দিক ভোপালীকে, তৈরি করলো আবুল আলা হযরত বরেলভীকে, তৈরি করলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে। কিনে নিল, ইমানটা কিনে নিল, এবং তাদেরকে করলো যে এই উম্মতকে ছত্রভঙ্গ করতে হবে। অতএব আলা হযরত বরেলভী একটা কিতাব লিখলেন, আল ইলামুল ইলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম। মওলানা আব্দুল আজিজ, মুফতি আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন জিহাদ ফরজ, এটা দারুল ইসলাম নয়। আলা হযরত ফতোয়া দিলেন যে এটা দারুল ইসলাম, ব্রিটিশের সঙ্গে জিহাদ করা হারাম। এই গায়র মুকাল্লিদের আলিম দুটা বই লিখলো, আল ইক্তিসাদ তরজমানুল ওয়াহাবিয়া। মুফতি আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এটাতে ফতোয়া দিল যে ব্রিটিশের রাজত্ব রহমতের রাজত্ব, তার সাথে বিরোধিতা জিহাদ করা হারাম। সিদ্দিক আহমদ এটা ফতোয়া দিয়েছেন। এই মতো একটা দল হয়ে গেল। এই জন্য ভারত স্বাধীনতার এদের কোন মৌলবীকে, কোন মান্নাওয়ালাকে কোন অংশগ্রহণ করেনি, বেরেলি ওলামারা কেউ অংশগ্রহণ করেনি, কাদিয়ানীরা কোন অংশগ্রহণ করেনি। এটা তাদের বইয়ে প্রমাণ আছে। এই জন্য এটা তৈরি করা ব্রিটিশের, এরা হলো ব্রিটিশের সন্তান। সে সময় থেকে বেরেলি, কাদিয়ানী, গায়র মুকাল্লিদ, সব আহলে কোরআন সে সময় থেকে চালু হলো। এরা প্রথমে নিজের নাম রাখলো মুওয়াহিদ, এটা নাম কিছুদিন থাকলো, তারপরে নিজের নাম চেঞ্জ করে রাখলো মুহাম্মাদি। এই জন্য অনেক কিতাব পড়বেন, দোয়ায়ে মুহাম্মাদি, মসজিদে মুহাম্মাদি। তারপরে এরা নিজের নাম রাখলো গায়র মুকাল্লিদ। আমি কাউকে মানবো না, সাহাবাকে মানবো না, তাবেঈনকে মানবো না, ইমামকে মানবো না, মুহাদ্দিসকে মানবো না, আমরা বেলাগামের ঘোড়া, কাউকে মানবো না। নাম রাখলো গায়র মুকাল্লিদ। আর দেখছে গায়র মুকাল্লিদ রাখলে তো মানুষ খারাপ মনে করবে, লাগাম নেই, এর থেকে অন্য নাম দিতে হবে। সে সময় নাম সর্বশেষে দিল আহলে হাদিস। এবং আহলে হাদিস নামটা ব্রিটিশ সরকারের কাছে অনুমোদিত করলো যে আমাদেরকে কেউ আহলে হাদিস তারা অন্য কোনো টাইটেল না দেয়। আমাদের মুসলমান ভাইরা জানে না, শুধু হাদিস কোরআনের দোহাই দিলেই ওরা সমস্ত সাহাবায়ে কেরামকে মৃত্যু সাব্যস্ত করতে এগ্রি হয়ে যায়, তাবেঈনকে মৃত্যু সাব্যস্ত করতে এগ্রি হয়ে যায়, সমস্ত ইমামকে মৃত্যু সাব্যস্ত করতে এগ্রি হয়ে যায়। একটু চিন্তা করবেন না যে আমি যদি আফ্রিকাত মানছি, 3 তালাকে 1 তালাক মানছি, আযানকে মানছি না, আরো বিভিন্ন সময়ে, তো ডাইরেক্ট গুলি লাগছে আমার সাহাবায়ে কেরামদের উপর, যার বিষয়ে আল্লাহ পাক বলেছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি ওরা ঈমান নিয়ে আসতো যেমন সাহাবায়ে কেরামরা ঈমান নিয়ে এসেছেন, ফাকাদ ইহতাদাও, ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। যার বিষয়ে আল্লাহ পাক বলেছেন যে একটা शुरू में क्या है? आमन सुफाओ वइदा कील लहुम आमिनू कमा आमन अन्नास। যখন ওদেরকে বলা হতো
সাহাবারা যেমন ঈমান নিয়ে এসেছেন ঠিক তেমনি তোমরা ঈমান নিয়ে এসো। সাহাবারা যেমন আমল করেছেন ঠিক তেমনি তোমরাও আমল করো। সাহাবায়ে কেরাম যেরকম যেটা কাজ করেছেন ঠিক তেমনিও তোমরা কাজ করো। ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেমন সাহাবারা করেছেন ঠিক তেমনি করো, ঈমান নিয়ে এসো। কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন ওরা বলল যে আমরা ওদের মতো ঈমান নিয়ে আসবো যেমন বোকারা ঈমান নিয়ে এসেছে। সাহাবাদেরকে বোকা বানিয়ে দিল, যেমন আজকের লোকেরা বোকা বানাচ্ছে। আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা সাহাবীর মতো ঈমান নিয়ে আসবো, সাহাবীর মতো আমল করব। কামা আমানাস সুফাহা, যেমন বোকারা ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আরে দুনিয়াবাসী তোমরা শুনে থাকো, যে সাহাবার বিরোধিতা করছে ওরাই বোকা, ওরাই পথভ্রষ্ট। ওয়ালাকিন লা ইয়ালামুন, তাদের অত জ্ঞান নেই। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরাম হলেন দলিল মাপকাঠি, তাদের মানা আমাদের খুবই অপরিহার্য। সাহাবা ছাড়া দিন নেই। আর এই যে একটা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, অনেক টাইম আমরা নিলাম ইমাম করে নবীর যুগে ছিল না, কেন মানব? এটা নবীর যুগে ছিল না, মিথ্যা। নবীর যুগে ছিল, কেন মানব? ওই বোকাদেরকে বলেন কোরআন পুস্তক রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তোমার বাপ কেন মানছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস ছিল না, তোমরা কেন মানছো পুস্তক রূপে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী মুসলিম ইত্যাদি কিছুই ছিল না, তোমরা কেন মানবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তুমি ঈমান নিয়ে আসেনি, তুমি মুমিন নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল না ওটা তুমি মানবে না? এই যে ইমাম মানা, ইমামের বাপের কথা ইমাম ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা হাদিস কোরআনকে সম্মুখে রেখে করেছেন। তার ব্যাখ্যাকে অনুসরণ করা যায়, ইমামকে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ধরনের হাদিস আছে। কোন ইমাম এই হাদিসকে নিল, কোন ইমাম অপর হাদিসকে নিল, কোন ইমাম অপর হাদিসকে নিল, নিজের নিজের মত ইজতিহাদ করলো, ইজতিহাদ করে নিজের মত প্রকাশ করলো। যেমন নামাজের মধ্যে মুফতি সাহেব বলবেন, তো এই যে এক হাদিস একটা প্রমাণ করছে, অন্যটা তার বিরোধিতা করছে, সে সময় ইজমা হলো যে একটা ব্যাখ্যা এমন ভাবে হলো, তার একটা অপোজিট হলো, কি করা যায়? সমস্ত দুনিয়ার তাবেঈনরা মিলে ইজমা করলো, সেটা শাস্ত্রবিদদের মধ্যে চারজন ব্যক্তি যারা মৃত্যু থেকে মরণ পর্যন্ত সমস্ত ইলম বিস্তারিত আলোচনা করে গেছে, সেটা ছিল চারজন। ইমাম হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারজন ইমাম দুনিয়াতে এসেছেন, যার যে সময়টার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সব থেকে ভালো যুগ আমার, সাহাবীদের, তারপরে তাবেঈদের, তারপরে তাবে তাবেঈদের। এই তিনটা যুগ
এটাতে তাকওয়া মানুষের মধ্যে থাকবে, মিথ্যাবাদী চলবে না, ভেজাল ঢোকানো চলবে না। এই তিনটা যুগের মধ্যেই চারটা ইমাম। সর্বপ্রথম ইমাম ৮০ হিজরিতে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম নেন এবং ওই ৮০ হিজরিতে সর্বপ্রথম পৃথিবীর বুকে কেউ যদি হাদিস রচনা করার কাজ দেখিয়েছিল সেটা হলো ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রথম হাদিস মুসনাদে ইমাম হানিফা 14 খণ্ডে কি কত খণ্ডে সর্বপ্রথম বই লিখে দিলেন। ওই বইগুলা সমস্ত রাজ্যে চালু হলো, ঠিক তেমনি চলতো। তারপরে জন্ম নিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তারপরে উনার দেখা দেখি পথ দেখিয়ে দিলেন ইমাম হানিফা। ইমাম মালিক মুওয়াত্তা ইমাম মালিক লিখলেন। তারপরে জন্ম নিলেন ইমাম শাফিঈ, উনি লিখলেন। তারপরে জন্ম নিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বুখারী এবং মুসলিম ২৫০ বছর পরে এটা লেখা হয়েছে, ২৫০ বছর পরে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, মাপ কাঠি হলো, মনে রাখবেন আপনার আখিরাত এবং দুনিয়া ঠিক হবে। হাদিস কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এই সময় যে ফিতনার যুগ আসবে সে সময় তোমরা আমার আমল, আমার সুন্নাত এবং নবী করিম সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা জান্নাতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কোরআন মানবে, হাদিস মানবে। যেহেতু আগের উম্মতেরা নিজের মনের ভিতর তাহরিফ ভেজাল ঢুকিয়েছিল, ঠিক তেমনি কোরআনে চেঞ্জিং করতে পারবে না, ব্যাখ্যাতে চেঞ্জিং করে ভেজাল ঢুকাবে, আর হাদিসের ব্যাখ্যাতে ভেজাল ঢুকাতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন। আজকে যদি সমস্ত দুনিয়ার মানুষ একমত হয়ে যায় যে সাহাবীর আমল ছাড়া কিছুই মানব না, একটাও সব মিলিয়ে একটা দল হবে, একটাই দল হবে। এবং সাহাবাদেরকে করিয়ে দেওয়ার কারণ হলো যে মন মানি করব। যতক্ষণ সাহাবার ব্যাখ্যা আমল থাকবে এই দিন সুরক্ষিত থাকবে। কিন্তু পরে প্রত্যেক দল চাই সাহাবাকে বাদ করো, সাহাবাকে বাদ করো। যেহেতু সাহাবার বাদ করলেই মন গড়া ব্যাখ্যা ঢুকবে, ইহুদ ও নাসারার মতো ধর্মটাতে ভেজাল ঢুকে যাবে। অতএব সাবধান ভাই, হাদিস কোরআনের দোহাই দিলেই মানবেন না যতক্ষণ ওটা প্রমাণিত না হয় সাহাবীর আমলের মাধ্যমে। এই জন্য সব মিথ্যা, এই যে বেরেলরা করছে একেবারে মিথ্যা। এই জন্য ইউটিউবে যে আপনি বক্তব্যগুলো শুনছেন সব মাথা খারাপ করে দিবে, মাথা খারাপ করে দিবে। ইউটিউবে দেখলেই লম্বা কুর্তা আর টুপি বিনা দেখলেই যে মানতে হবে, ওদের কাছে টুপি বিনা চলবে না। কিন্তু যখন স্টেজে আছে টুপি বিনা ফরজ, মানে ওদের আমল একেবারে কওলের খেলাফ। এই জন্য ইউটিউবের উপর আল্লাহর কসম ভরসা করবে না, ঈমান রাখবে। একটাই ইউটিউবে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বিদআত, এরকম অনেকেই দেখেছে। এদের কাছে পশ্চিম দিকে পেশাব করা হলো সুন্নাত। অনেক একতরফি মাসলা আছে যেটা শুনলে আপনি থুতু ফেলবেন, থুতু। কিন্তু সাধারণ মানুষ জানে না তাদের হাতিয়ার হলো কোরআন এবং হাদিস। পরিষ্কার বলো কোরআন যেটা ব্যাখ্যা সাহাবীর দ্বারা সমস্ত হবে, হাদিস যার ব্যাখ্যা সাহাবীর আমলের বিরুদ্ধে হবে না সেটাই মানবো, বাদ বাকি আর কোনো মত মানবো না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করো। ভাই বুজুর্গ দোস্ত, এগুলো একেবারে মূল্যবান। এই জন্য দল এদিকে ওদিকে দলে যাবেন না।
খুব দুঃখ লাগে যে আমাদের কিছু হানিফি ভাই আহলে হাদিস নামটা শুনে আহলে হাদিস হয়ে যাচ্ছে। আফসোস, আরে তুমি আহলে হাদিস হলে না সাহাবাদের শত্রু হলে, তাবেঈনের শত্রু হলে, ইমামদের শত্রু হলে? এদিকে লক্ষ্য করো না। আহলে হাদিস হওয়ার মানে সাহাবীর বিরোধিতা করতে হবে, ইমামের বিরোধিতা করতে হবে, মুহাদ্দিসিনের বিরোধিতা করতে হবে, এই উলামাদের বিরোধিতা করতে হবে। তাহলে তুমি আহলে হাদিস, তাহলে তুমি জাহান্নামে যাবে। এই জন্য মাপকাঠি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবার আমল। যে হাদিসের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আমলের সাথে হবে, মাথা নত করে মেনে নিব। আর যেটা মেল খাবে না, আল্লাহর কসম মানবে না, একেবারে ভুল ব্যাখ্যা, ভেজাল লুকানো, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি মারাত্মক বিধান করুন। আল্লাহুম্মা আমিন।